হয়, যার জন্য পুনঃ পুনঃ হিট আসে এক্ষেত্রে গরু আর কনসেপ্ট করে না। হিট আসবে কিন্তু কনসেপ্ট করবে না। হৃৎপিণ্ড বা ফুসফুসের একটা চাপ বেড়ে যায়, তখন আর শ্বাস প্রশ্বাস নিতে পারে না, শ্বাস বন্ধে গরু একসময় মারা যায়। চাবাতে পারবে, যত লালা খলন করবে তত হজম হবে। দর্শক, আমরা এসেছিলাম জয়পুরহাট জেলার সদর উপজেলার ভানাই কুশলিয়া গ্রামে। এই গ্রামে এক যুব ভাইয়ের একটা ছোট্ট খামার আমরা দেখলাম, প্রতিবেদন করলাম। কিন্তু এই খামারে প্রতিবেদন করতে এসে শুনি যে উনি প্রতিনিয়ত খুদের ভাত খাওয়ান। আর আমরা খুদের ভাত খাওয়ার সম্পর্কে একটু জানতে চাইবো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব এবং আত্মকর্মী জনাব মোহাম্মদ দুলাল হোসেন। দুলাল, আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বলবেন যে গরুকে খুদের ভাত খাওয়ানো যাবে কিনা, বিশেষ করে গাভী যেগুলো কনসেপ্ট করতেছে না বা অনেকেই সমস্যায় ভোগে, এই জায়গাটা আপনি কি বলবেন? হ্যাঁ, খুব সুন্দর কথা বলছেন আপনি। এখানে জাউ ভাত সম্পর্কে অনেকের ধারণা নেই। জাউ ভাত বা খুদের ভাত এগুলা হচ্ছে একটা শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খালি অবশ্যই চর্বি বেড়ে যায়। চর্বি এমনভাবে চর্বি যদি খুদের ভাত যদি খাওয়ানো হয়, গরু তো খুদের ভাত মানুষের খাদ্য, খুদ তো মানুষের খাদ্য। এটা খালে শুধু তার যে স্টোমাকগুলো আছে, 4টা স্টোমাক আছে, এটা তলানিয়ে পড়ে যাবে নিচের দিকে। এই ভাতটাকে ওই গাভী আর উপরে আনতে পারবে না, জাবর কাটার জন্য তুলে আনতে পারবে, রোমন্থন করতে পারবে না। যার জন্য তার ওই যে ফ্যাটটা, চর্বিটা হয়ে যায়। হ্যাঁ, চর্বিটা যখন হয়ে যায় তখন কি করে, ওর জরায়ুতে চর্বিটা ধরে যায়। যখন জরায়ুতে চর্বিটা ধরবে তো জরায়ুটাকে চিকন হয়ে যাবে, তখন উত্তেজনা ভাব থাকবে না। তার যে হাইপোথ্যালামাস থেকে যে একটা সারা দিবে, এখানে ফলিকুল স্টিমুলেটর হরমোন যে নিঃসৃত করবে সেটা তার সেন্সে আসে না, তার স্নায়ুতন্ত্রে সারাই দিবে না যে তার এখানে কি হচ্ছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে আর হিটে আসতেছে না, হিটে আসতে সময় লাগবে, বা এমন সময় হয়ে যায় সে একটু বন্ধাও হয়ে যেতে পারে। আবার হিট আসছে কিন্তু কনসেপ্ট করছে না, হিট আসতে কনসেপ্ট করতেছে না। সেক্ষেত্রে দেখা যাবে যে তার যে ওই যে ইস্ট্রোজেন হরমোন কি করে, উত্তেজনা করে। আর দেখতে হবে তার যে জরায়ুতে কোনো ফলিকুল সিস্ট হলো না লিডুলাইজিং সিস্ট হলো। লিডুলাইজিং সিস্ট বা ফলিকুল সিস্ট এটা হওয়ার একটা পেছনে কারণ আছে। এখানে একটা কর্পাস লুটিয়াম নামে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা তার ওভারিতে যখন পড়ে, এটাকে ওভারি থেকে ওখানে কর্পাস লুটিয়াম বিনষ্ট হয়। মানে যদি এটা স্থায়ী হয়ে যায় কর্পাস লুটিয়াম, তাহলে এখানে একটা ফলিকুল সিস্ট তৈরি হয়। তখন এখানে কি হয়, প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হতে পারে না, যার জন্য ইস্ট্রোজেন হরমোন আবার নিঃসৃত হয়, যার জন্য পুনঃ পুনঃ হিট আসে এক্ষেত্রে গরু আর কনসেপ্ট করে না। হিট আসবে কিন্তু কনসেপ্ট করবে না। এখানে আরো একটা বিষয় যে গরুর যে 4টা প্রকোষ্ঠ আছে পাকস্থলী, তার মধ্যে রোমেনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোমেনটা সবচেয়ে বড়। এই রোমেনে যখন ভাত ঢুকে যায় সরাসরি, এটা যখন আবার গরু যখন রোমন্থন করার জন্য বের করে নিয়ে আসে, সেই প্রক্রিয়াটা তার পারে না, তখন সেটা অ্যাসিডে রূপান্তর হয়। অ্যাসিড হয়, অতিরিক্ত যখন কার্বোহাইড্রেট হয়ে যায় তখন অ্যাসিডেস হয়ে যায়। অ্যাসিডেস হয়ে গেলে তার গ্যাস ফর্ম হয়ে যায়, পেট ফাটে যায় এবং টিম্পানি সৃষ্টি হয়ে যায়, ফুড পয়জন হতে পারে। ওটাকে বলে ফুড পয়জন। আবার এটা ক্ষতি হয়ে যেতে পারে, মাস্ট অবশ্যই। যেটা ওভারিং হয়ে যায়, যদি বাম পেটটা ফুলে একেবারে ওভার হয়ে যায়, তাহলে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তার যে ডায়াফ্রামের সাথে তার যে হৃৎপিণ্ড বা ফুসফুসের একটা চাপ বেড়ে যায়, তখন আর শ্বাস প্রশ্বাস নিতে পারে না, শ্বাস বন্ধে গরু একসময় মারা যায়। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যারা এই ভুলটা করছিলেন যে খুদের ভাত খাওয়ান বা ভাত খাওয়ান বা গম সিদ্ধ করে খাওয়ান বা আলু সিদ্ধ করে খাওয়ান, এগুলো থেকে বিরত থাকবেন। আমার মনে হয় এটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে, নাকি আপনি কি বলছেন? আমি এটাই সাজেশন করি, যেটা খিলা থেকে বিরত থাকা অনেক ভালো। আমরা খিলাতে পারি, ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা, আপনার খেসারি কালাই ভাঙ্গা, সমস্ত ভাঙ্গা দানা জাতীয় যে সমস্ত খাবারগুলা গরু শুকনো অবস্থায়, অত শুকনাও না অত ভেজাও না বা এত নরমও না, যা সে খায় চাবাতে পারবে, যত লালা খলন করবে তত হজম হবে, তত সৃষ্টি হবে, এখানে তার হজম ক্রিয়াটা বৃদ্ধি হবে। তাহলে আমরা কি করব, যখন দানাদার খাবার দেব সেটা একটু শুকনা দিব, পাশে পানি দিব, ফ্রেশ পানি দিব। শুকনা খাবার খাবে আর এখানে ফ্রেশ পানি খাবে, এই ক্ষেত্রে তার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ধন্যবাদ, আপনি যুবকথাকে সময় দিলেন। যুবকথার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ।